5 আগস্টের পর রাজনীতির নতুন সমীকরণ শুরু হয়। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের জায়গা নিতে প্রতিযোগিতা চলে বিএনপি এবং জামায়াতের মধ্যে, আর ভোটের লড়াইয়ে গড়ে ওঠে জোটের রাজনীতি। বিএনপি এবং জামায়াত দু দলই ভাবছে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাবে। এ কারণে অন্য কোনো দলের জন্য খুব বেশি আসন ছাড়তে রাজি নয়। বিএনপি শরিক দলগুলোর জন্য 15 থেকে 20টি আসন ছাড়লেও নিজের মার্কায় নির্বাচন করছেন মাত্র 10 থেকে 12 জন। অবশিষ্ট প্রায় 290 জন প্রার্থী বিএনপির মার্কা ধানের শীষের প্রার্থী। অন্যদিকে জামায়াতের 11 দলীয় জোটে জামায়াত নিজের পকেটে রেখেছে 179টি আসন, শরিকদের জন্য ছেড়েছিল 74টি আসন। কয়েকটি আসন উন্মুক্ত রাখা হয়। জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলনকে 40টি আসন অফার করা হয়, যদিও তাদের দাবি ছিল প্রায় 100টি আসন। আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হতেই 11 দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। তারা বলছে 268টি আসনে এককভাবে নির্বাচন করবে তারা, বাকি 32টি আসনে সমমনা কাউকে সমর্থন করবে দলটি। সাধারণভাবে মনে হচ্ছে আসন ভাগাভাগি নিয়ে জটিলতা থেকে ইসলামী আন্দোলন এবং জামায়াতের মধ্যে বিরোধ, কিন্তু একটু গভীরে ভাবলেই বোঝা যাবে এর পেছনে আছে আরও অনেক হিসেব নিকেশ। ইসলামী আন্দোলনই একমাত্র দল যারা শেখ হাসিনার অধীনে নিয়মিত নির্বাচন করে গেছে। নানা কারণে বিএনপি জামায়াত সহ অনেক দল নির্বাচন বর্জন করলেও ইসলামী আন্দোলন নির্বাচনে ছিল। নির্বাচনগুলিতে তাদের দলের ভোটও কম ছিল না। বিভিন্ন জায়গায় ভোটের হিসেবে দেখা গেছে বিএনপি ও আওয়ামী লীগের বাইরে তারাই তৃতীয় প্রধান রাজনৈতিক দল। যেখানে বিএনপি নির্বাচনে ছিল না, এমন অনেক জায়গায় তারাই ছিল দ্বিতীয়। ভোটের রাজনীতির যে মার প্যাচ এবং কলা কৌশল সবই তারা রপ্ত করেছে। আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনে তাদের অবস্থানও কিছুটা গিয়েছে, এমনটাই ধারণা করা হয়। বারবার যেটি বলছি, আওয়ামী লীগের অনুপস্থিতি এই আলোচনাতেই আসে নতুন এক হিসাব। মনে রাখা দরকার, আওয়ামী লীগের 15 বছরে এই দলটিকে মোটামুটি প্রশ্রয় দিয়েছে শেখ হাসিনা সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা। জাতীয় পার্টির মতো ইসলামী আন্দোলনকেও বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছে আওয়ামী লীগ। তবে প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাড়া নির্বাচনে যেতে রাজি হয়নি তারা। কিন্তু জোটের রাজনীতিতে জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের সব সময়ে একটা দূরত্ব ছিল। এ কারণে বিএনপির সাথে জোটেও যেতে পারেনি দলটি। নির্বাচনী রাজনীতিতে এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের প্রধান কার্যকর জোট হলো 2001 সালে জাতীয় পার্টির সাথে জোট করে নির্বাচন করা। সে সময় 23টি আসনে নির্বাচন করে দলটি। প্রাপ্ত ভোটের হিসেব খুব বেশি আশাব্যঞ্জক নয়। দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সহ সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারাই একমাত্র দল যারা 300 আসনে প্রার্থী দেয়, তবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে 299টা আসনে। তবে সেবারও ফল আসে একই ধরনের। ইসলামী আন্দোলনের মূল শক্তি কয়েকটি আসনে দলের রিজার্ভ ভোটার, কিন্তু বিভিন্ন নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায় এই ফল নির্বাচনের ফলে খুব বেশি প্রভাব বিস্তার করে না। এ কারণেই কোনো দলই ইসলামী আন্দোলনকে জোটে নেওয়ার ব্যাপারেও খুব বেশি আগ্রহী নয়। কিন্তু এবারের হিসেবটা একটু আলাদা, কারণ এবারে নির্বাচনে নেই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিকল্প হিসেবে জাতীয় পার্টিতে যাবে নৌকার ভোট, এমনটাই ভাবছিলেন সবাই। কিন্তু জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। দলের মনোনয়নই চাচ্ছেন না কেউ। অনেক আসনে প্রার্থী দিতে পারেনি দলটি। বারবার প্রার্থী আহ্বান এবং সময় বাড়ানোর পরও জাতীয় পার্টির নমিনেশন নিতে চাইছে না অনেকেই। এই অবস্থায় জাতীয় পার্টির উপর ভরসা করতে পারেনি আওয়ামী লীগ। বরং গত 15 বছরের নির্বাচনের সঙ্গী ইসলামী আন্দোলনকে ভোটের বিকল্প শক্তি হিসেবে ভাবছে তারা। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যেও চরমোনাই পীরের মুরিদ আছেন অনেকে। নির্বাচনী রাজনীতিতে তারা এতদিন নৌকাতে ভোট দিতেন, এবার হাত পাখাতেই আস্থা রাখবেন তারা। আর আওয়ামী লীগের সাথে যদি সমঝোতা হয় তবে নৌকার ভোটও পেতে পারে দলটি। ঠিক এ কারণেই নিজেদের ভোটের রেকর্ড ভালো না থাকা সত্ত্বেও বড় সংখ্যায় প্রার্থী দাবি করে দলটি। আর তা না পেয়ে জোট ছাড়ে তারা। তাদের জোট ছাড়াকে অবশ্য সাপে বর হিসেবে দেখছে জামায়াত। যেসব আসন ইসলামী আন্দোলনকে ছাড়ার কথা সেগুলি আর ছাড়তে হচ্ছে না, ফলে নিজেদের জোটের আরও কিছু প্রার্থী দিতে পারবেন। তবে সবচেয়ে বেশি সুযোগ করে দিয়েছে জামায়াতকে সেকুলার দল বলে অভিহিত করে। ইসলামী আন্দোলন বলছে আসন মূল কথা নয়, জামায়াতের আচরণটাই মূল কারণ। তারা বলছেন জামায়াত প্রচলিত আইনের কথা বলছে, ইসলামী আইনের কথা বলছে না। ইসলামের ভিত্তিতে যে জোট, তাতে ইসলামী আইনের কথা না বললে সেই জোটে কি করে থাকবে? একই সাথে ইসলামের পক্ষে থাকা দলগুলোকে জামায়াত জোট থেকে বের হয়ে আসারও আহ্বান জানিয়েছে তারা। এখানেই জামায়াতের প্রাপ্তি।
জামায়াত একটি ইসলামী দল, এই ট্যাগ থেকে বের হয়ে আসার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। নিজেদের গঠনতন্ত্র পরিবর্তন করে সেখান থেকে আল্লাহর আইন ও ইসলামী শাসন বাদ দিয়েছে তারা। শাসনতন্ত্র প্রশ্নে জামায়াতের সাথে আওয়ামী লীগ বা বিএনপির মূলনীতিতে কোনো পার্থক্য নেই। জামায়াত অনেক দিন ধরেই নিজেকে সেই পর্যায়ে দেখাতে চাচ্ছে। ইসলামী আন্দোলনের কাছ থেকে এমন স্বীকৃতি জামায়াতের জন্য শাপে বর হিসেবেই দেখা হচ্ছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জোট ছেড়ে গিয়েও জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু ইসলামী আন্দোলন যদি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে আনতে পারে, তাহলে রাজনীতির পুরো হিসেব নিকেশই একেবারে বদলে যাবে।